চলছে। ওইটা আমি লাস্ট খাইছি, আর ওই আকাশ ভাই দিয়েছে PL30 লিখা একটা কি। Well, my friends, good morning. Now I am going to share another case of infarcts of both cerebral. The patient is Ujjal ki naam puro naam ki? উজ্জ্বল কুমার সাহা, Ujjal Kumar Shah has came from he is from Joshore কোথায়? আরবপুর। যশোর আরবপুর, and not only that he consulted before আমাদের এর আগে রবীন বর্মন স্যারকে দেখানো হয়েছিল, টুকটাক ভালো রেসপন্স হচ্ছিল, কিন্তু পরবর্তীতে ভিসা পাসপোর্ট বন্ধের জন্য যাওয়া হয়নি। তো বেসিক্যালি ওর অনেক কেস, আমরা ওর কেসটা অনেকক্ষণ ধরে আমরা অ্যানালাইসিস করেছি, প্রায় আধা ঘন্টার মতন অনেক কিছু শুনলাম, দেখলাম। ওর সমস্যা আছে মাথার যে মস্তিষ্কের সেরিব্রাল, যেখানে আমরা বলে থাকি যে নিউরোলজিস্ট ডাক্তাররা যখন ব্রেনের MRI করায়, সিটি স্ক্যান, তখন বলে থাকে যে অ্যাট্রোপি অফ ব্রেইন। আমি এই টেস্টের রিপোর্টটা ও আমাকে দেওয়ার আগেই, প্রায় 20 মিনিট আগে আমি বলে দিয়েছি যে তোমার যে সিমটমগুলো বলছো, যে তোমাকে একদিকে টেনে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, একদিকে ফেলে দিচ্ছে, এগুলো ব্রেনের কেস। এগুলো নিউরন সেল কোষ যখন নষ্ট হতে থাকে তখন এই সমস্যাগুলো দেখা দেয়। ঠিক তাই টেস্ট রিপোর্ট দেখার পর দেখলাম যে তাই যা বলেছি টেস্ট রিপোর্ট দেখার আগে সেটাই হয়ে গেল। এগুলো ব্রেনের যখন নিউরন সেল কোষ নষ্ট হতে থাকে তখন তার ব্যালেন্স হারিয়ে যায়, সে তার নিজেকে চলাফেরা করতে পারে না, পুড়ে যায়। এরও তাই হচ্ছে, মাঝে মাঝে ঢুলে ফেলা যাচ্ছে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে, আমি অনেকক্ষণ কেস রেকর্ড করে হিসাব কিতাব করে দেখতেছি এর জীবন অতীত ইতিহাসে অনেক মেন্টাল শক আছে, মানসিক দুঃখ, এবং মানসিক দুঃখ প্রচুর পরিমাণ তার বিদ্যমান। তার অতীত ইতিহাসে যদি মানসিক দুঃখ থাকে তাহলে কিন্তু তাদের বিভিন্ন ধরনের ব্যাধিতে আক্রান্ত হয় এবং সে ভুগতে থাকে, অনেক কষ্ট পেতে থাকে, অনেক রোগ ব্যাধি হতে থাকে। এরপর শুধু কি তাই, ওর কাছে আরও প্রশ্ন করলাম যে ওর জীবনে বহু ওষুধ শরীর ঢুকে ফেলেছে, মানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজ, যেহেতু বহু ওষুধ ঢুকে ফেলেছে, এবং প্রায় 15-20 বছর ধরে রাত জাগার ইতিহাস ওর ভিতর আছে, তাই তো? একটা ব্যাপার বুঝতে হবে, ডাক্তার NC ঘোষ, গ্যারেন্সি, এরাও কি বলতেছে, যদি কোনো রুগী বা যদি কোনো মানুষ একটানা 10 বছর, 15 বছর, 5 বছর ধরে রাত জাগতে থাকে, তখন তার ব্রেনের সেল কোষগুলো নষ্ট হতে থাকে। এরা বোঝে না, ফোনটা ধরে একটু ভালো বলে দেন যে 3 বার ফোন কেটে দিচ্ছে, কাজে আছে, একটু পরে ফোন দিতে হয়। তো যদি কোনো ব্যক্তি 3 মাস বা 3 বছর, 4 বছর, 10 বছর ধরে রাত জাগতে থাকে, তখন তাদের ব্রেনের সেলকোষ, নিউরন সেলকোষ কী হয়, নষ্ট হয়ে যেতে থাকে, অ্যাট্রোপি অফ ব্রেইন বলা হয় থাকে এটাকে। এইরকম খবর, এরও তাই সেইটাই। তাহলে এখন মেডিসিন, অ্যাসিড ফস, মেন্টাল শক, অ্যাসিড ফস, ন্যাটামিউর, ইগনেসিয়া, কোষ্টিকাম, এই গ্রুপের মেডিসিনের কথা অনেকে ভাববে, কিন্তু বেসিক্যালি আমি তা দেবো না। আমার প্রেসক্রিপশন হবে সম্পূর্ণ ব্যতিক্রম। সে জীবনে অনেক ওষুধ সেবন করেছে, যেমন তার জীবনে বহু ওষুধ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজ, বহু ওষুধ সেবন করতে করতে শরীরে 12টা বেজে ফেলেছে, এবং জীবনে প্রচুর পরিমাণ রাত জেগেছে, 10, 20, 15 বছর ধরে রাত জাগা, তাই তো? তুমি তো রাত জেগেছো, এবং বহু ওষুধ শরীর জীবনে ঢুকে গেছো, ছবির মতো মেডিসিন। আমার কিচ্ছু বলার অপেক্ষা রাখে না, একদম। আমার মনে হয় এখানে আর ওষুধের নাম কী বলবো আমি, 10, 12 বছর, 15 বছর ধরে রাত জাগেছে, এবং অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজ ওষুধ ছাড়া ওষুধ খেয়ে খেয়ে জীবনে 12টা বাজিয়ে ফেলেছে। এখন যদি আমি কেস রেকর্ড করে আমার অ্যাসিড ফস, ন্যাটামিউর, কোষ্টিকাম, এই গ্রুপে যে মেডিসিন দিতে থাকি, এক বিন্দু কাজ হবে না। আমাকে আগে পথ পরিষ্কার করতে হবে। আমি আশাবাদী, আমি আশা করি বুঝতে পেরেছো কোন মেডিসিনের দিক কথা বলছি আমি। কী মেডিসিন? সেদিনকে ক্লাসে আমি বারবার বলেছিলাম, আমার কোচিং গ্রুপ আছে, ক গ্রুপ ও খ গ্রুপ। আমি 2 গ্রুপে প্রায় 80 জনের মতন ডাক্তার আছে, আমি তাদেরকে বলে দিয়েছিলাম, এবং স্পষ্টভাবে হেডিংস বারবার তাই সেই কথা বলতেছে যে যখন কোনো রুগী বহু ওষুধ সেবন করতে 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 জীবনের অবস্থা শেষ পর্যায়ে আসে, তখন তাকে কোন মেডিসিন দিয়ে শুরু করতে হয় সেটা জানিয়ে দিয়েছিলাম। এবং আশাবাদী তোমরা বলতে পারো কে কী মেডিসিনের কথা মনে করতে পারো, বলতে পারো। আমি কিন্তু 100 দিয়ে দিচ্ছি সেই মেডিসিনটা, দেখবো যে কে কে উপলব্ধি করে বুঝতে পেরেছে।